দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। কর্মবিরতি প্রত্যাহার জুনিয়র চিকিৎসকদের। আজ স্বাস্থ্য ভবন চত্বর থেকে অবস্থান প্রত্যাহার করবেন জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল। শনি থেকে জরুরি পরিষেবায় যোগ দেবেন জুনিয়র চিকিৎসকরা। কর্মবিরতি প্রত্যাহার জুনিয়র চিকিৎসকদের। আপনাদের জানিয়ে রাখবো, আজ থেকে অবস্থান প্রত্যাহার করছেন স্বাস্থ্য ভবন চত্বর থেকে জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল জুনিয়র চিকিৎসকদের। শুভঙ্কর মণ্ডল প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শুভঙ্কর, স্বাস্থ্য ভবন চত্বর থেকে আজ অবস্থান প্রত্যাহার করছেন চিকিৎসকরা, তবে কি কি শর্ত থাকছে তাদের? তারা যেসব দাবিগুলো করেছিল এবং যে ডিরেক্টিভগুলো চেয়েছিল সেগুলো কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে তাদেরকে প্রোভাইড করা হয়েছে এবং স্বাস্থ্য সচিবের কাছে একটি বড় ডাইরেক্টিভ এটি মুখ্য সচিব পাঠিয়েছেন নিজে সই করে, এবং তাতে জুনিয়র ডাক্তাররা আশ্বস্ত হয়েছেন এবং সেই কারণে গতকাল বেশ রাতে তারা সাংবাদিক বৈঠক করেন এবং সাংবাদিক বৈঠক করে জানান যে আজ বিকেল 3টে নাগাদ তারা স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত তারা এটি মিছিল করবেন, যেখানে নাগরিকদেরও তারা ডাক দিয়েছেন। এবং এই মিছিলের পর মিছিল যখন শেষ হবে তারপরে তারা সেখানে তাদের যে অবস্থান কর্মসূচি তারা প্রত্যাহারের ঘোষণা করবেন। যদিও গতকাল রাতে তারা জানিয়ে দিয়েছেন শনিবার থেকে তারা কিন্তু কাজে ফিরছেন এবং হাসপাতালগুলোতে শুধুমাত্র আরজিকর নয়, শহর কলকাতার যে 9টি মেডিকেল কলেজ রয়েছে সেটি এবং সেই সঙ্গে জেলা যে মেডিকেল কলেজ সেগুলোতে তারা কিন্তু কাজে ফিরছেন। অর্থাৎ জুনিয়র ডাক্তাররা ফুল ফ্লেজেড যে কাজে ফেরার কথা সেটা কিন্তু তারা গতকালই ঘোষণা করে দিয়েছেন এবং শুধুমাত্র সময়ের অপেক্ষা আজকে বিকেল 3টের সময় যে মিছিল রয়েছে তাদের স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত সেই মিছিলে জুনিয়র ডাক্তাররা থাকবেন। তার সঙ্গে নাগরিকদের, সমস্ত স্তরের নাগরিকদের আহ্বান জানানো হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে সেই মিছিল তারা শেষ করে আস্তে আস্তে তাদের মেডিকেল কলেজগুলোতে তারা ফিরে যাবে। অর্থাৎ রাজ্যিকরের যারা জুনিয়র ডাক্তার তারা রাজ্যিকর এবং মেডিকেল কলেজ, ক্যালকাটা মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে শুরু করে অন্যান্য মেডিকেল কলেজে যারা রয়েছে, যারা একজোট হয়ে এতদিন আন্দোলন করছিলেন, তারা ফিরে যাবেন তাদের মেডিকেল কলেজগুলোতে। ধন্যবাদ জানাবো শুভঙ্কর। জুনিয়র চিকিৎসকরা গতকাল বৈঠকের পর আজকের কর্মসূচি নিয়ে কি জানিয়েছিলেন শোনাবো। এই লড়াই সুপ্রিম কোর্টের অন্দরে যেমন চলবে, ঠিক সেই রকমই আমাদের রাজপথে আমরা যে অন্যায়ের প্রতিবাদ রেখেছিলাম সেই পথও থাকবে। সেই জায়গা থেকেই আমরা কালকে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছি বিকেল 3টায়। যারা এই বন্যা কবলিত জায়গাতে মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে ত্রাণ শিবির থেকে শুরু করে তাদের সাহায্যে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আগামীকাল থেকে এই কর্মসূচি শুরু করছে। কলেজের বুকে যে অচলাবস্থা চলছিল, আমরা মনে করি এই ডাইরেক্টিভ পাওয়ার পর এবং আমাদের দাবি দাবার একটা অংশ এবং ন্যায় বিচারের দাবিতে আমাদের যে আন্দোলন চলছে, সেই জায়গা থেকে সিজিও অভিযান যেমন হচ্ছে, সেই জায়গা থেকেই আমরা পরিষ্কার সাধারণ মানুষের উদ্দেশ্যে কথা বলতে চাই। আমরা এসেনশিয়াল সার্ভিস পরিষেবা শনিবার থেকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আমরা শুরু করছি।